আচ্ছা, ঠিক কি হতে চলেছে বলুন তো? এ তো বিশাল বড় গৃহযুদ্ধ, এ তো বিশাল বড় অন্তর্দ্বন্দ্ব। সেখান থেকে কি দুপক্ষই কাটিয়ে উঠে সমঝোতায় আসতে পারবে? মানে দিলীপ ঘোষ বনাম বিজেপি নেতারা, মানে দিলীপ ঘোষের বিজেপিতে থাকা না থাকা, বিজেপি থেকে ছেড়ে অন্য কোথাও যাওয়া, এইগুলো তো এখন অতীত হয়ে গেছে। তিনি বলছেন এক্কেবারে চাঁচা ছোলা ভাষাতে, আমি যদি মুখ খুলি অনেকের কাপড় খুলে যাবে, তাই আমায় মুখ খুলতে বাধ্য করো না। কে পাথর দিয়ে মূর্তি তৈরি করে, কে বালি খাদান চালায়, কে কয়লা মাফিয়াদের সঙ্গে যোগাযোগ রাখে, এগুলো আমাকে বলতে বাধ্য করো না। এর পরেও কি আপনার মনে হয় দিলীপ ঘোষকে রেয়াত করা হবে? এত বড় বড় জবাব দেওয়ার পরেও কি দিলীপ ঘোষকে রেয়াত করা হবে মনে হয়? নাকি ভোট বড় বালায় 2026-এর আগে 2026-এর কথা ভেবে মোটামুটি ঢোক গিলে যাবেন রাজ্য বিজেপি নেতারা, যাদেরকে ওই বালি খাদান, পাথর খাদান, কয়লা খাদান, তৃণমূল থেকে আসা বিশেষত নেতাদের নাম এখনো করেননি, কিন্তু বেশি যদি এই ধরনের কথাবার্তা হতে থাকে তাহলে তিনি নাম বলবেন প্রকাশ্যে, মুখ খুলবেন, অনেকের কাপড় খুলে দেবেন, এরকমই মুখোশ খুলে দেবেন, এরকমই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তো এর পরেও কি রেয়াত করা হবে দিলীপ ঘোষকে? সেটাই তো এখন জোর চর্চায়। হবে কি না তার জন্যই তো এবার সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। কোথায়, কিভাবে, কারা সিদ্ধান্ত নেবেন, কি সূত্রের খবর, সবটাই জানাবো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখুন। দেখুন, দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমন্ত্রিতের তালিকা, তাতে থেকে শুধু সৌজন্য দেখানোই নয়, সেখানে গিয়ে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে সস্ত্রীক যে ঘোষ গল্প করলেন, বেজায় চটেছেন রাজ্য বিজেপি নেতারা। এ পুরনো খবর, এ খবর মোটামুটি খবর কাগজে ঠোঙা হয়ে গেছে। সেখানে আমরা দেখেছি যে সৌমিত্র খাঁ থেকে দিলীপ ঘোষের বিরুদ্ধে কথা বলেছেন খোদ সুকান্ত মজুমদার। শুভেন্দু অধিকারী তো ছেড়েই দিন, প্রথম দিন থেকেই তার বিরুদ্ধে বলা চলে, মানে সূত্রের খবর, অলিন্দের খবর বিজেপির অন্দরে। তো এই এত ঝটকার পরে দিলীপ ঘোষ তিনি দিচ্ছেন আরেক ঝটকা, এইসব মন্তব্য, লোকের মুখোশ খুলে দেবেন বলছেন। সেখানে দাঁড়িয়ে 26-এর আগে কি ঢোক গিলবেন নেতারা? কেন বলছি, দেখুন দুটো বিষয়। এক তো দিলীপ ঘোষ একটা গ্রাউন্ড লেভেল নেতাদের মধ্যে তার একটা ভালো সক্রিয় ভূমিকা আছে, মানে মোটামুটি তিনি কিন্তু একটা গ্রহণযোগ্যতা রাখেন। সেটা ভোট দেওয়ার সময় ভোটারদের বলুন, নাগরিকদের বলুন, যারা মোটামুটি বিজেপিকে কোথাও গিয়ে একটু সাপোর্ট করেন, ভোটাররা যারা আম পাবলিক, আবার কর্মীদের মধ্যেও। তো এহেন দিলীপ ঘোষকে চটিয়ে দিয়ে, এহেন দিলীপ ঘোষের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিয়ে তাহলে কি বিজেপি বড় কোনো পদক্ষেপ করতে চলেছে, এবং সে কারণেই কি এই ধরনের সিদ্ধান্তে তারা যাচ্ছেন এই বৈঠক? নাকি 26-এর আগে এই যে রেয়াত না করে ইতিমধ্যেই দিলীপ ঘোষ যে বক্তব্যগুলো রেখেছেন তার বিরুদ্ধে গিয়ে তাকে একদম বিজেপি থেকে বলা ভালো, যদি ধৃষ্টতা না হয় যে তাকে বাদ দেওয়া, কোণঠাসা তো তাকে করাই হয়েছে, তাকে বাদ দেওয়া। কেন বলছি এ কথা বন্ধুরা? মঙ্গলে বুধে, বৃহস্পতিবার পর্যন্ত এই সিদ্ধান্ত হয়ে যাবে, মঙ্গলে বুধে বৈঠকের পর। কেন দুটি বৈঠকে এত এত নেতারা হাজির থাকবেন? দিলীপ ঘোষকে ডাকা হয়নি। আরে ছেড়ে দিন, ডাকা তো দূরের কথা, দিলীপ ঘোষকে জানানো পর্যন্ত হয়নি যে বৈঠকটা হচ্ছে। তিনি প্রাক্তন সাংসদ, প্রাক্তন এমএলএ, প্রাক্তন রাজ্য সভাপতি এবং বিজেপির অন্যতম রাজ্য নেতৃত্বের এক মুখ। 2026 সামনেই, তার আগে দিলীপ ঘোষকে বৈঠকে ডাকা তো দূরের কথা, তাকে জানানো হয়নি। মঙ্গলে সল্টলেকে বৈঠক, বুধে সেক্টর 5-এ বৈঠক। কারা থাকছেন সেখানে? সেই বৈঠকে থাকছেন অগ্নিমিত্রা পাল, বৈঠকে থাকছেন লকেট চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদার, সতীশ দান, অমিত মালব্যা, সুনীল বনসল, রাজ্য বিজেপির আরো অনেক নেতারা, চেনা মুখরা, এবং অবশ্যই সাংসদ বিধায়করা, কিছু কিছু জেলা সক্রিয় জেলা সভাপতিরা। মঙ্গল এবং বুধ মিলিয়ে বললাম, সেখানে দিলীপ ঘোষ নেই। এটা দীঘায় এফেক্ট মনে হচ্ছে না? কদিন আগে আমি ভিডিও করেছিলাম যে তিনি কি তৃণমূলে যাচ্ছেন, অলিন্দের খবর ছিল বা একটা জোর চর্চা ছিল, করেছিলাম কি কি যুক্তি সেখান থেকে কেন হতে পারে সেটা তুলে ধরেছিলাম। আর বিজেপি থেকে কেন তাকে সরিয়ে দেওয়া হতে পারে বললাম। আচ্ছা, দিলীপ ঘোষকে না ডাকার কি কারণ?
ইস্যু বলা হচ্ছে সাংগঠনিক ইস্যু, বলা হচ্ছে জেলা সভাপতি কয়েকটা জেলার 4-5টা বোধ হয়, বাকি রয়েছে ঘোষণা করা কে হবেন তা। তো যদি জেলা সভাপতি ইস্যু হয়, যদি সাংগঠনিক চর্চা ইস্যু হয়, যদি 2026-এর স্ট্র্যাটেজি ঠিক করা ইস্যু হয়, তো ওয়াই নট দিলীপ ঘোষের থাকা? কোথাও মনে হচ্ছে না? মানে এটা ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে, আমারও মনে হয়েছে, সে কারণে ভিডিওটা করলাম। যেখানে এত বড় বড় নেতারা, এত জেলা সভাপতিরা, সাংসদরা, বিধায়করা, রাজ্য নেতারা উপস্থিত থাকবেন, দিলীপ ঘোষ তো সেই রাজ্য নেতাদের অন্যতম মুখ। তাহলে কি শুভেন্দু লবি, সুকান্ত লবি এটাই মোটামুটি ফিক্সড হয়ে গেল, বা তারাই প্রাধান্য পেল, এবং দিলীপ লবি, তার কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে খোশ গল্প করলেন, সে কারণেই কি তাহলে একটু দুর্বল জায়গা ধরে ফেলা? তার কারণ সুকান্ত মজুমদার তো সেদিনই বললেন, দিলীপ তার এই বিষয়টা ইগনোর করাই উচিত ছিল, পার্টির তো একটা লাইন আপ আছে, আমন্ত্রিত তো সবাইকেই করা হয়েছিল, ওই আমরা তো যাইনি। শুভেন্দু অধিকারীর যে ওই হিন্দু সম্মেলন, সনাতনী সম্মেলন, সেখান থেকে কয়েক কিলোমিটারের দূরত্বে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গল্প করলেন, শুভেন্দু অধিকারীর কাছে গেলেন না, বেজায় চটলেন শুভেন্দু অধিকারী। তো যাক, সেসব তো অতীত হয়ে গেছে বন্ধুরা। শুধু সেটাই করলেন না, পার্টির লাইন আপের বিরুদ্ধে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্য দেখালেন, তার ডাকে গিয়ে সস্ত্রীক গল্প করলেন খোশ মেজাজে, তারপর আবার বলছেন আমি মুখ খুললে আপনাদের মুখোশ খুলে যাবে। তো এই মুখোশ খুলে যাওয়ার ভয়ে, মানে তৃণমূল থেকে আসা নেতারা, তারা কারা? অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, আরো বেশ কিছু আছেন। তো এই নেতাদের কি, মানে আমি জানি না তিনি ওদেরকেই বোঝাতে চাইলেন কিনা, কিন্তু কথা তো সেটাই বোঝা যাচ্ছে যে তৃণমূল থেকে এখানে ফায়দা লুটতে এসেছে, ওখানে ফায়দা লোটা হয়ে গেছে, পার পায়নি, শেষে বিজেপিতে এসছে ফায়দা লুটতে। আর কদিন আগে তো দিলীপ ঘোষ বললেন আমি তো দোকান সাজিয়ে দিয়ে এসেছিলাম, 77টা এমএলএ, 18টা এমপি আমার সময়ে, সে কোথায় তারা? সে দোকান তো বন্ধ হতে বসতে চলেছে, কোথায় তারা? 2026-এ কি হবে? দল কি মুখ দেখাবে? ভোট কি মুখে চাইতে যাবে? বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা কোথায়? কাদের জন্য হয়েছে এগুলো? কাদেরকে বলার চেষ্টা করলেন আমি আপনি মোটামুটি সবাই বুঝতে পারছি। তো তাহলে সেই দিলীপ ঘোষকে বাদ দিতেই কি এই মঙ্গল বুধের বৈঠক? কি মনে হয় দিলীপ ঘোষ টিএমসি তে যাক না যাক, তিনি বলছেন আমি আরএসএস করা লোক, আমি বিজেপির একদম কট্টর নেতা, আমি বিজেপি করব আজীবন, তাতে দলে থাকি না থাকি কিন্তু বিজেপিরই থাকবো, তৃণমূলে তিনি যাবেন না। কিন্তু আদৌ কি বিজেপি শিবির তৃণমূলে যাবেন না বলেছেন ঠিক আছে, কিন্তু বিজেপি কি রেয়াত করবে? এই যে মুখ খুলে দেওয়া, মুখোশ খুলে দেওয়া, জামা কাপড় খুলে দেওয়া, ল্যাংটো করে দেওয়া, এইগুলো কি বিজেপি রেয়াত করবে? আর যদি রেয়াত করেই, তাহলে মঙ্গল বুধের বৈঠকে নেই কেন দিলীপ ঘোষ? তাকে আমন্ত্রণ করা হয়নি কেন? কোন বড় সিদ্ধান্ত দিলীপ ঘোষের জন্য রাজ্য বিজেপির নেতারা এই বৈঠকে নিতে চলেছেন? হয়তো কয়েক সপ্তাহ, কিছু দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, তবে এটাও ঠিক মুখোশ খুলে যাওয়ার ভয়ও কিন্তু একটা আছে বোধহয়। আর আর তার থেকেও বড় হয়, যদি সেটা আমি নাও ধরলাম যে দিলীপ ঘোষ হয়তো ভুলভাল বলছেন রেগে গিয়ে, 26-এর নির্বাচন, ভোট তো বড় বালাই, কি হতে চলেছে দিলীপ ঘোষের সঙ্গে অবশ্যই বন্ধুরা জানাবেন। মোটামুটি আমার ঠিক এই বিষয়গুলো নজরে এলো, বা রাজ্য রাজনীতির অল ইন্ডিয়া থেকে খবর পেলাম। আপনারা কিভাবে দেখছেন? সত্যি কি দিলীপ ঘোষের এই 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 যে জায়গাটা তৈরি হয়েছে, মানে জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই, সেটা কি দিলীপ ঘোষ করতে পারবেন? নাকি তৃণমূলে তার চলে যাওয়া উচিত? নাকি বিজেপিতে আজীবন থাকা উচিত? নাকি বিজেপি তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে তাকেই বিজেপি থেকে সরিয়ে দেবে? কি মনে হয় অবশ্যই জানাবেন। 2026-এর আগে কিন্তু এটা বিশাল বড় একটা দিক হতে চলেছে। আপনাদের কমেন্টের আশায় থাকলাম, ভালো থাকবেন।